এই এই কড়াইটা বসালাম। এই কড়াইয়ের মধ্যে মাছটা মাখবো, মানে আজকে দেখাচ্ছি ট্যাংরা মাছের তেল ঝোল। দেখুন আমি বেশ কটা দেশি ট্যাংরা নিয়েছি। এর মধ্যে আপনার ধরুন এটা ম্যাক্সিমাম 250 গ্রাম, এটা আমি নিয়ে নিলাম ম্যাক্সিমাম 250 গ্রাম। এটার মধ্যে এবার আমি হলুদ দেব। দেখুন কিভাবে করি। এর মধ্যে হলুদ দেবো, যাদের সময় নেই তাদের এটা অনবদ্য রান্না। এর মধ্যে হলুদ দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দেবেন। এর মধ্যে নুন দিলাম, নুনটা আপনার অ্যাকর্ডিং টু টেস্ট, লাগলে দেবেন, না লাগলে দেবেন না, নুন তো আর বেশি খাওয়া যায় না। এবার আপনার এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দেবো। সর্ষের তেল এখন খাওয়াটা খুব ভালো না, তবে একদিন তো খাওয়া যেতেই পারে, সেই ইয়েতে তেলটা, এটা হচ্ছে তেল ঝোল হলো। এবার কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিই। এবার এটাকে আমি মেখে নেব। এই কড়াইতেই হবে। এবার এখানে এটা বেশি না, আপনার 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এই মাছটা সিদ্ধ হতে আর মাখা মাখা হতে যা লাগে। এবার আপনি তারপরে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন, নাও দিতে পারেন। আর এর মধ্যে পড়বে ধনে পাতা, তবে আমার কাছে ধনে পাতা নেই, তাই আমি ধনে পাতা দিতে পারছি না। ঠিক আছে, এবার কড়াইতে গ্যাস জ্বালিয়ে দিলাম। এটা দেশি ট্যাংরা বেশ ভালো হয়, আমি দেশি ট্যাংরা নিয়ে এসেছি, বড় ট্যাংরা পাইনি আজকে বাজারে, তাই দেশি ট্যাংরাটাই নিয়ে এসেছি। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম একেবারেই, যাতে সর্ষের তেলের আর কোনো ঝামেলা না থাকে, ব্যাস। এবার এটাকে বসিয়ে দিন। যাদের একেবারে সময় খুব কম তাদের জন্য অনবদ্য রান্না এটা। এবার আমি ঢাকিয়ে দিলাম, ব্যাস, ঢাকা খুলে রান্না শেষ। দেখি ঢাকনা খুলে এবার এটা কত দূরে হলো। এটা করার উদ্দেশ্য হলো, দেখুন এটা প্রায় হয়ে গেছে। এবার নুনটা একটু দেখে নিই, নুন একদম ঠিক আছে। নুনটা তো একদমই ঠিক আছে। আর একটু এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দেবো, ঝাল একটু কম হয়েছে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দেখুন এইগুলো করার উদ্দেশ্য হচ্ছে দুটো। একটা হচ্ছে আমরা তো খেলামই, এটা অনেক দিন ধরেই চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে ক্ষুদে সদস্য, আমাদের যে পরের সদস্য, তাদেরও কিছুটা শেখা বিশেষ দরকার। সেই জন্যে এটা, আর সেটার দায়িত্ব কিন্তু আমাদেরই। ক্ষুদে সদস্যদের শেখানোর দায়িত্ব কিন্তু আমাদের। তবে আপনারা দেখছেন নূপুর, আমি নূপুর, স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। আজ তাহলে রাখি, এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। গ্যাসটা নিভিয়ে দিলাম, শেষ করলাম, টাটা, আসি। মাছটা প্রায় হয়ে এসছে। এবার এই মাছের মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। দেখুন এই যে একটু লেবুর রস, অল্প 2 চামচ মতন লেবুর রস দিয়ে, মাছ বুঝে লেবুর রসটা দেবেন, মাছ বুঝে লেবুর রসটা দিয়ে দেবেন। এটা একটু এটা মনে রাখবেন, লেবুর রস দিয়ে কিন্তু মাছটাকে ফোটাবেন না, তাহলে তিতো হয়ে যাবে, তাই আমি নিভিয়ে দিলাম। আজ তাহলে আসি, টাটা, পরবর্তীতে দেখা হবে পরের ভিডিও।